ডিএ রিলিজ করতে পারছেন না। আর আমার পাড়া আমার সমাধানে কি এমন ম্যাটার আছে বা এই যে টাকাটা যাচ্ছে এটা তৃণমূলের আরেকটা মেরে খাওয়ার জায়গা। আমি প্রথম দিনই বলেছিলাম উনি প্রত্যেকটা জায়গায় মেরে খাওয়ার জায়গা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে সে দিতে পারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো ডিএটা দিতে পারে, তাহলে 25% ডিএ দিতে গেলে তারা মমতা বন্দ্যোপাধ্যায় অন রেকর্ডের স্টেটমেন্ট ওখানে কোমর ভেঙে যাবে, তাহলে এই কথা বলার কোনো যুক্তি আসে না। তাহলে তোমার ওই কথাটা মিথ্যে, আর যদি তুমি ওটা সত্যি বলো তাহলে এটা মিথ্যে। এই 8,000 কোটি টাকার সোর্স অফ ফান্ড কী আছে? আমার সমস্যা কেন? আপামর জনসাধারণের এখন সমস্যা হয়ে যাচ্ছে, রাজ্যটা খেলায় মেলায় ভাতায় পরিণত হয়েছে, কিন্তু মানুষের হকের যে পাওনা, ডিএটা রাজ্য সরকারি কর্মচারীদের হকের পাওনা। আজকে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হাইকোর্ট চত্বর। সেই হাইকোর্ট চত্বরে এই জায়গাটা 144 এরিয়া, এখানে আইপিএস লেভেলের অফিসার খুব কম আছেন, নেই বলা যেতে পারে। যারা স্টেট লেভেলের পুলিশ অফিসার আছেন যে তারা, এবং সরকারি যারা আইনজীবী তারাও, বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টে যারা কর্মরত তাদের ডিএটাও আটকে আছে, তাহলে তাদের ডিএটা দিচ্ছে না কেন? না, উনি তো চোর, অবশ্যই ওনাকে চোর বলাটা মানে ওই যে বললাম না, ওনাকে চোর বললে চোরের অপমান। ওনাকে যদি চোর বলা হয় তাহলে চোরটার অপমান হবে না, চোর নয়, উনি এখন ডাকাতের জায়গায় চলে গেছে। 8,000 কোটি টাকা, সেই টাকা অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। আপনি আজকে বিগত কিছুক্ষণ আগে আমি যা নিউজে দেখলাম, ওই কিছুদিন আগে জামিন পেয়েছিল সিবিআই মামলায়, আজকে সে আবার পাঁচিল টপকে পালাতে গিয়ে তাকে আবার ধরে নিয়েছে জীবন কৃষ্ণ সাহা। তো সবকটাই এরকম। ও আজকে আবার ওদের এখন নতুন ট্র্যাডিশন, মানে জীবন কৃষ্ণ সাহার এখন নতুন হচ্ছে জল ফোনে এই ফোনটা জলে ফেলা, ওই জলে ফেলতে গেছে, সেটাও রিকভার করেছে, ড্রেনে ফেলেছে, রিকভার করেছে। আমি যতটুকু দেখেছি, আমি এই ঘটনার পুরোটা জানি না, যতটুকু নিউজ মারফত খবর পেয়েছি যে জীবন কৃষ্ণ সাহা অ্যারেস্টেড হয়েছে। চোরকে আমি চোর বলবো কেন? আজকে রাজ্যের মানুষ চোর বলছে। আজকে আপনি চলে যান সোনারপুর মিউনিসিপ্যালিটি, কিছুদিন আগে 27 নম্বর না 28 নম্বর ওয়ার্ডে, ওখানে রাজ্যের মানুষ বলছে, ওখানকার জনগণ বলছে চোরদের মিটিংয়ে থাকবো না, এবং এটার ভিডিও আপনারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সংবাদ মাধ্যমে পাবেন যে চোরেদের মিটিংয়ে থাকবো না। আজকে আমি বলছি চোর, আজকে সবাই বলছে চোর। আমার সমস্যা নেই, এটা আপামর জনগণের সমস্যা। আমরা জানতে চেয়েছি এই 8,000 কোটি টাকার সোর্স অফ ফান্ড কি আছে। জাস্টিস হিরণময় ভট্টাচার্যর এজলাসে আইটেম নাম্বার AD 36, যার আন্ডারে এই মামলা ফাইল হয়, এবং যার ভিত্তিতে আমরা পরিষ্কার বলি যে এই মাননীয় মুখ্যমন্ত্রী যে 10,000 কোটি টাকা বা 10,000 টাকা এই যে টাকাটা দিচ্ছে, এই টাকাটা পৈতৃক সম্পত্তি তো নয়, ওনার পৈতৃক সম্পত্তি নয়। 2 আগস্ট থেকে 2025 থেকে এই জিনিস চলবে 2 মাসের জন্য, এবং 80,000 বুথ। তাহলে 80,000 বুথে যদি আপনার এই 1 লাখ টাকা করে দেয়, এই 10 লাখ টাকা করে দেয়, তার বরাদ্দ অঙ্কটা কত দাঁড়াচ্ছে? 8,000 কোটি টাকা। আর ডিএ মেটাতে কত টাকা? 50%। ওই মাননীয়া যিনি কিছু লোকের কাছে সৎ, আমাদের কাছে চরম অসৎ, তার পরিমাণটা যাচ্ছে 3 থেকে 3.5 কোটি বা 4 কোটি। আমার সমস্যা হতো না যদি না ডিএটা দিত, আমার সমস্যা হতো না। আমার সমস্যা এই জায়গায় যে সরকারি কর্মচারীরা ডিএটা পাচ্ছে না, যে ডিএর জন্য সুপ্রিম কোর্টে ওই দিগ্গজ আইনজীবীদের নিয়ে যাওয়া হচ্ছে, এবং নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে মিথ্যে বলানো হচ্ছে যে কোমর ভেঙে যাবে, তাহলে এই 8,000 কোটি টাকা কোত্থেকে আসছে? আজকে মামলা ফাইল হয়েছে, এবং আজকে মামলার আমার কথা বেসিক্যালি শোনা হলো।